কুমিল্লা রেস্কিউ সেন্টার থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনার ইতিমধ্যে দেখছেন আমি অনেক সাপ ছেড়ে দিছি। তার কারণ হচ্ছে বন্যপ্রাণী বনে মানায় ভালো। যার ইতিহাস মোকোসা বা পিএস মোকোসা যারা বলেন, যার এই সাপটির নাম আসলে কিন্তু ওই সাপটি আসলে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। দেখেন খুব সুন্দর একটি সাপ আমি ছেড়ে দিলাম, আবার প্রাকৃতিক যে জিনিস প্রাকৃতিক ছেড়ে দিলাম, দেখছেন খুব সুন্দর। এটা কিন্তু আসলে প্রকৃতি ভালো থাকলে মানুষ ভালো থাকবে। এটা অনেক সুন্দর একটা সাপ, দেখেন। এটা আমি আবার ছেড়ে দিলাম যে জঙ্গলের জিনিস আবার জঙ্গলে চলে যাক, কিন্তু আসলে আপনারা এই সাপটি দেখলে কখনো মারবেন না। এই সাপটি প্রায় মানুষের ভাবে মারা ফর একমাত্র ইয়ার কারণে, ভয়ের কারণে। আসলে বেশি লম্বা দিকে মানুষ এই সাপটিকে আসলে মেরে ফেলে। আসলে সাপটি এত একটা, এই সাপটা কোনো বিষধরেই না, কিন্তু সাপটা ভয়ের কারণে মানুষ বেশিরভাগ মেরে ফেলে। কিন্তু আসলে কি কারণে মারে এটা আসলে তারাই জানে, কিন্তু সাপ না থাকলে যে প্রকৃতি ভালো থাকবে না তারা এটা কখনো জানে না, বুঝছেন। কিন্তু আসলে আমাদের এই সাপ কখনো মারার চেষ্টা করবেন না। সবাই এই প্রকৃতির জিনিস জঙ্গলে ফিরে দেওয়ার চেষ্টা করবেন, কেউ মারার চেষ্টা করবেন না। দেখেন সাপটি, দেখেন দেখেন সাপটি কীভাবে চলে যাচ্ছে। চলে যায় না, এরা ফিরে ফিরে আবার চলে আসতে চায়। আসলে কিন্তু প্রকৃতি ভারসাম্য বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দাঁড়া সাপ। এটা কৃষকের আসলেই বন্ধু, এটা উপকারী একটা সাপ। কিন্তু আসলে মানুষ বোঝে না, মানুষ না বুঝে সাপটিকে মেরে ফেলে। কী কারণে মারে আমি সেটা জানি না, তবে মানুষের মোকাবেলা সামনাসামনি হইলে কখনো ভয় পাবেন না। এই সাপটি আমি রেস্কিউ করে এখান থেকে জাকুনিপাড় থেকে রেস্কিউ করছিলাম, আজকে সাপটি অবমুক্ত করে দিচ্ছি। এ কারণে সাপটি আমি এখানে নিয়ে এলাম। তো সাপটি আসলে চলে যেতে চাইতেছে না, কিন্তু আমি এটাকে চলে যেতেই দিতে হইব। প্রকৃতি ভারসাম্য বজায় রাখার লেগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন আসলে এটা জঙ্গলটা ক্লোজ চেঞ্জ করবে, এই কারণে এটা চোখে একটু কম দেখতে পাচ্ছে যে কোন দিকে যাবে, এটা ঠিকমতো তাও বুঝতে পারতেছে না। অনেক চেষ্টা করতেছে এটা যাওয়ার জন্য, কিন্তু কই যাবে কি করবে সেটা এখনও ঠিকমতো বুঝতে পারতেছে না। দেখেন দেখেন এই সাপটি অনেক একটা সুন্দর সাপ। আসলে এটি মারাটা কোনো এটা ঠিক না, কখনও সাপ মারবেন না। দেখেন যদি কৃষকের বন্ধু হিসাবে এই সাপটিকে ঘোষণা দেওয়া হয়েছে। দেখেন কৃষকের বন্ধু হিসাবে এই সাপটি ঘোষণা দেওয়া হয়েছে। দেখেন দেখেন সাপটিকে আমি একটু রোদে হয়তো একটু কষ্ট পাচ্ছে, আমি একটু সামনে নিয়ে দেই যাতে রোদের থেকে এটা চলে যেতে পারে। দেখেন নিয়ে একটু আমি আগে দিছি যাতে এই সাপটি চলে যেতে পারে। দেখেন দেখেন কীভাবে চলে যেতেছে। দেখেন দেখেন সাপটা কীভাবে চলে যেতেছে। দেখেন দেখেন অনেক একটা সুন্দর সাপ। দেখেন দেখেন সাপটি কেউ মারার চেষ্টা করবেন না, সবাই ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি অবশ্যই এই সাপের মুখোমুখি হলে কেউ মারার চেষ্টা করবেন, ছেড়ে দিবেন। আমি সবার কাছে বিনম্র আবেদন করছি যে সাপটি ছেড়ে দেওয়ার জন্য। এই সাপটি প্রচুর একটা উপকারী সাপ, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন 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 খুব সুন্দর, চোখ জোড়ানো কীভাবে চলে যায়। দেখেন দেখেন কী সুন্দরভাবে চলে যাচ্ছে। দেখেন দেখেন অনেকক্ষণ যাবত এটা যাচ্ছে, কিন্তু এটা রৌদ্রটা বেশি দরকার মনে হচ্ছে, এটা রৌদ্র থাকতে চাইতেছে। আর আমি ওইটাই এমন অনেক প্রাণী আমাদের কাছে আইয়া পড়ছে যে আমরা অবমুক্ত করে দিলে বা রিলিজ করে দিতে চাইলেও সাপ যাইতে চায় না। অনেক বন্য প্রাণী যে আমাদেরকে ছেড়ে যেতে চায় না। আসলে এই জিনিসটা আমরা বুঝতেছি না যে এটার ভিতরে এমন একটা ভালোবাসা জমে জায়গা, কিন্তু আসলে ধরা খুব কষ্টের বিষয়, কিন্তু আনন্দের বিষয় হয়েছে সারাটা যে আমরা সাপটা ছেড়ে দিলাম, এটা সবচেয়ে আনন্দ বিষয়। ঠিক আছে তো দেখেন 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 সাপটা আবার দেখেন কীভাবে ঘুরে আসে। দেখেন দেখেন ঘুরে এটা আবার আমার কাছে আসতেছে। দেখেন দেখেন দেখছেন সাপটা ঘুরে এটা আবার আমার কাছে আসতেছে, আবার আমার কাছে আসার চেষ্টা করতেছে।
আসলে এই আমাদের দেখা দেখি দেখে কেউ সাপ মারা বা ধরার চেষ্টা করবেন না। আসলে কিন্তু বন্য প্রাণী এটা আইনগতভাবে অপরাধ, আপনারা কেউ এটা করার চেষ্টা করবেন না। যারা আমাদের কাজটা আমরাই করতে পারি, হ্যাঁ আমাদের কাজটা আমরাই ভালো করি, কিন্তু অন্য কেউ এটা ভুলও করার চেষ্টা করবেন না, তাহলে মানে স্টেক বাইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে সাপ যারা চিনে না তারা আসলেই সাপ ধরাটা তাদের একদম ভুল। আমি অনেক চেষ্টা করতেছি এটা ফিরে দেওয়ার জন্য, দেখছেন তো আমি জঙ্গলে ফিরে দেই, কিন্তু ওটা জঙ্গলে না, এটা আস্তে আস্তে আবার আমাদের কাছে আসতে চাই। দেখেন দেখেন আমার হাতটা আমি সাপটা সামনে দিছি, দেখেন দেখছেন সাপটা আবার আমার কাছে আসতে পারে। আমি কিন্তু অনেকবার এটা জঙ্গলে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা কখনো জঙ্গলে যেতে চায় না, এটা বারবার আমার সাথে চলে আসতে চাই। এটা আমি কারণটা বুঝতে পারছি না আসলে ঠিকমতো, কি এটা এটা আমাদের প্রতি ভালোবাসা জুড়ে গেল না কি। আসলে সাধারণত সাপ কোনোদিন শিকারই হয় না, সাপ কোনোদিন কখনোই শিকার হয় না। আমি সাপটাকে কয়েকবার জঙ্গলে ছাড়ছি, জঙ্গলে ছাড়ার পরে সাপটা বারবার ফিরে আমার কাছে চলে আসে। দেখেন বারবার ফিরে এটা আমার কাছে চলে আসে। আসলে কিন্তু এই কাজটা আমার কাছে প্রায় দুবার ঘটছে এই পর্যন্ত। আমি অনেকবার সাপটাকে ছেড়ে দিছি, অনেকটা আরও আগে একটা সাপ ছাড়ছিলাম, এটা ঘুরে আবার আমার সাথে সাথে চলে আসে। দেখেন দেখেন আমি অনেক পিছেতে অনেক পেছনে চলে এসেছি, কিন্তু সাপটা আবার আমার পেছনে চলে আসে। আমি অনেক চেষ্টা করছি সাপটাকে ছেড়ে দেওয়ার জন্য, দেখেন বারবার জঙ্গলে দিয়ে, কিন্তু বারবার ফিরে আমার কাছে চলে আসে। কী জন্য করে এটা আসলে এটা বুঝতে পারতেছি না আমি, তবে আমি চেষ্টা করবো যে অবমুক্ত করে দিছি। আমার কাজ হচ্ছে বন্যপ্রাণী উদ্ধার করা, ধরে আনে আবার ছেড়ে দেওয়া। আসলে এমন কাহিনী খুবই কম, আশ্চর্য, মনে দুঃখ জাগে, হাসিও পায়, কিন্তু আসলে একটা সাপ যে ওটাই আমাকে ছাড়তে চায় না, আসলে আমি এটাই বুঝলাম না এটার কারণটা কি। আপনারা যদি কেউ জানি না থাকেন তাহলে আমারে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের নাম্বার আছে 01944556987। এই নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আপনাদের কোনো খোঁজখবর আমাকে জানতে পারবেন, বা আমিও আমাদের সব কিছু যদি একবার আপনাদের কন্ট্যাক্ট নাম্বার পাই আমি সব কিছু জানাবো। দেখছেন এটা দুবার গেছে এর থেকে এ পর্যন্ত, যে আবার দুবার ঘুরে আমার কাছে আসে। যাক এবার আমি জঙ্গলে ছেড়ে দেবো যাতে ওটা একবারে ফিরে যাক। দেখুন এবার আমি জঙ্গলে ফেলে দিলাম, দেখেন আমি আমার এটাকে জঙ্গলে ফিরে দিলাম। অন্তত কয়েকবার পর্যন্ত আমি এটাকে ছাড়লাম, কিন্তু আমি বুঝতে পারলাম না যে এটা বারবার ঘুরে এটা আমার কাছে চলে আসে কী জন্যে। আসলে বন্যপ্রাণী ধরা, ছাড়া, ক্রয় বিক্রয় আইনগতভাবে অপরাধ, কিন্তু সবাই ওটা না জানা থাকলে যে কোনো মুহূর্তে একটা মুসিবত হতে পারে। দেখেন এটা আমি অনেকবার চেষ্টা করছি, এটা যতবার আমি জঙ্গলে ছেড়ে দেই বা রিলিজ করে দেই ওটা বারবার আমার কাছে চলে আসতে চাই। কিন্তু এটা কৃষির উপকারী, বহুত সুন্দর একটা সাপ, দেখেন প্রচুর একটা উপকারী সাপ, দেখেন খুবই সুন্দর একটা সাপ। তো আমি অনেক ভিডিও করছি এটা নিয়ে, আমি এমন অনেক সাপ আরও দেখছি, বা আমি এই ধরনের সাপ আমার জীবনে দুটোই পড়ছে, খুব কষ্টকর আর খুব বেদনাজনক কাহিনী করছে। আসলে এই কাহিনীটা খুবই কমই করে, আমি এরকম সাপ খুবই কম দেখছি। দেখেন আমি অনেকবার চেষ্টা করছি ওটাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এটা যাওয়ার চেষ্টা করে না। দেখেন সাপটা এবার ছেড়ে দিচ্ছি যে এবার ক্লিয়ার দেখা যায়, কিন্তু আমার ভয় পাচ্ছি যে ওটা আবার নিয়ে আমার পেছনে ফিরে আসে। কেউ দেখলে তো ওটাকে মেরে ফেলবে, দেখছেন এই সাপটা দেখছেন এটা দেখা যায়। এটা কিন্তু বারবার যতবার সারি অতবার এটা আমার কাছে কী জন্য জানি ফিরে আসে, আমি এটাই বুঝতে পারলাম না। অনেক চেষ্টা করছি সাপটাকে আমি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সাপটা বারবার আমার দিকে ফিরে আসে। আমি এবার অনেকবার চেষ্টা করছি, এবার আমি নিজে ভিডিও বন্ধ করে চলে যাব। পরে আমি প্রকৃতি ফিরে দিছি, এবার প্রকৃতি জানি এটা কী হবে। এই বলে আমি কথা শেষ করছি। কুমিল্লা রেস্কিউ সেন্টারকে আপনারা যে কোনো সমস্যা অসুবিধা জানাবেন, এ নিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।